অসুস্থ বৃদ্ধ মানুষের জন্য এক অত্যাধুনিক হুইলচেয়ারের উদ্বোধনের মাধ্যমে এবছরের জন্মাষ্টমীর তৃতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি টানল টিম হাউজিং। দ্বিতীয় দিনে মহিলাদের গীতাপাঠ ও তৃতীয় দিনে সঙ্গীত মুখর হয়ে ওঠে রাধা কৃষ্ণের হাউজিং প্রাঙ্গণ। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বাতী খন্দকার, মনোজ চক্রবর্তী, মনোজ সিংহ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান নয়, টিম হাউজিং কোনো সময় রক্তদান শিবির করে, কোনো সময় স্বাস্থ্য শিবির করে। তারা সারা বছর না একটার পর একটা কর্মযোগ্য তারা করে যায়। তাই টিম হাউসের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ওরা যেন মানুষের পাশে দেখো, মানুষের ওই যেন কাজ করে। দেখুন, বয়স্ক মানুষরা সত্যি চারতলা উঠতে বা নামাতে কোনো অসুস্থ হয়ে গেলে খুবই অসুবিধে হয়, নামাতে পারে না। তার জন্য যে এই চিন্তা ভাবনাটা যে ওদের মাথায় এসেছে, এর জন্যই ওদের অনেক শুভেচ্ছা দিতে চাই। এইটা আমরা এই আজকের দিনটা খুব আনন্দ করছি ঠিকই, কিন্তু আজকের দিনটা একটা আবার মানসিক দুঃখও আছে। এই যে এত প্রোপাগান্ডা, এত আয়োজন, এটা 4 মাস ধরে চেষ্টা করছে। তবে এইটুকুনি যে হাউজিং এর পক্ষ থেকে সমস্ত বাসিন্দাদের অভিনন্দন, কারণ তারা যেভাবে আমাদের এখানে সহযোগিতা করেছে, এত বড় প্রোপাগান্ডা, এত বড় আয়োজন আমরা করতে পারতাম না। বর্ষিয়ান প্রত্যেকটা লোকে কত মানুষ যে এসে অর্থ দিয়ে সাহায্য করে গেছে তার কিনারা নেই। শক্ত আমি বলবো না, আমি বলবো আজকে স্টেজটা খুব স্পেশাল ছিল। কারণ এর আগে প্রচুর দেশে বিদেশে বহু পারফর্ম করেছি, কিন্তু এই প্রোগ্রামটা হওয়ার কথা মোটামুটি 3-4 মাস আগে থেকে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম। তুমি যেটা বললে যে শক্ত ছিল, শক্ত নয়, কিন্তু হ্যাঁ, যেটা হয় যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু 3 মাস হলো বিয়ে হয়েছে এবং ডানকুনি হাউজিংয়ে এসেছি। আর এখানে এসে এটা আমার প্রথম পারফরমেন্স, তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এবং তার সাথে সাথে মনে হচ্ছিল যে না, ভালোভাবে গাইতে হবে। এবং আমি এর আগেও আমি শুনেছিলাম যে এখানে ভীষণ সুন্দর পারফরমেন্স হয়, সুন্দর প্রোগ্রাম হয়। এটা একটা আনন্দের ব্যাপার ছিল যে নিজের জায়গায় গাইবো, এক্সাইটমেন্ট ছিল। কল্লোল সিআইসি পরে আগে বন্ধু, ও আমাদের লাস্ট 4 বছর ধরে জন্মাষ্টমীর যে অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়েছে, এবং এবারও দেখছেন কিরকম ভাবে আছে আমাদের সাথে। আর বাকি সব, হ্যাঁ, পৌরসভার কাজটা 10 নম্বর ওয়ার্ডের জন্য একটু কমলেও, তার কারণ এই পেশেন্টদের ওঠানো নামানো করানোটা খুব টাফ হয়ে ওঠে আমাদের জন্য। কিন্তু এরকম একটা আইডিয়া বের করে আমরা এটা করেছি। কিন্তু ঠাকুরের কাছে একটা আমাদের কি বলবো, আমরা আশা করছি ঠাকুরের কাছে এরকম একটা নিয়ে যে এই চেয়ারটা যেন আমাদের কম লাগে, হাউজিং এর পেশেন্ট যেন খুব কম হয়, বয়স্ক লোকরা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। ডানকুনি মিউনিসিপালিটি হেলথের সিআইসি, আমি গর্ব অনুভব করি এইরকম টিম হাউজিং এর মতো টিম ডানকুনিতে আছে বলে, যারা পৌরসভার অর্ধেক কাজটা যারা নিজ দায়িত্বে, নিজ প্রচেষ্টায় যারা গড়ে তোলে, যেটা শুধু তারা যে মানুষের ভালো করছে না, এতে পৌরসভা আমাদের মতো মানুষগুলো একটু হলেও চিন্তা ভাবনা উন্নত হয়। এবং ভালো লাগে এটা ভেবেই যে এরকম মানুষ আমাদের পাশে আছে, যারা আমাদের সঙ্গে, পৌরসভার সঙ্গে নিজেরাও মানুষকে ভালো রাখার চিন্তা করছে। কারণ এখানে ফ্ল্যাটে লিফট নেই, আমরা জানি ফ্ল্যাটে অনেক পুরোনো ফ্ল্যাট, তাই লিফটের ব্যবস্থা নেই। মানুষকে ওপর থেকে নামানো, বহু বয়স্ক মানুষ এখানে একা থাকে, ছেলেরা বাইরে থাকে, সেইটা নিয়ে টিম হাউসিং এর চিন্তা ভাবনা ছিল। প্রত্যেকবারই এক একটা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া এরা তৈরি করে, বহুদিন ধরে মানুষের পাশে আছে করোনা পিরিয়ড থেকে। তাই এটা একটা নতুন ধরনের হেলথ ক্যাম্প, হেলথ চেক আপ এরা সব করে, কিন্তু এটা অনেকে করে। কিন্তু আজ যেটা করলো টোটাল হাউসিং বাসীর জন্য, আমরা পৌরসভাগতভাবে ডানকুনি বাসী হিসেবে গর্বিত। আমি নিজে গর্ব অনুভব করি আমি টিম হাউসিং এর সদস্য হিসাবে। অ্যাকচুয়ালি আমাদের স্যাটিসফ্যাকশনের থেকে সব থেকে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে এলাকার মানুষ কতটা স্যাটিসফাইড হয়েছে। আমাদের এই প্রোগ্রাম আজকে 3 নম্বর দিন, অন্তিম দিন।
লাস্ট দুটো দিনে মানুষের যা রিপারকেশন আমরা পেয়েছি তাতে মানুষ স্যাটিসফাইড হয়েছে। মানুষ স্যাটিসফাইড হলে আমরা স্যাটিসফাইড, কেননা আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। মানুষ যদি আনন্দ পায় এটাই আমাদের সার্থকতা, এটাই টিম হাউজিং এর সার্থকতা, টিমের সার্থকতা। আজকে ধুয়ে জিরের বাটাই দাও, আরে বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি করছিলাম, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটাই দাও, বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি করছিলাম, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটাই দাও, বাংলা ভিতর ভিতর, বাংলা ভিতর বাংলা ভিতর এখনো সেই রাধারানী কাশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী কাশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম